মা বলতেছে যে সবাই ছুটি পায়, তুই কেন আসিস না? কি এমন চাকরি করিস যে তোর ছুটি হয় না? মাংস খাওয়াটা বা কিনাটা সেটা তো দুঃস্বপ্ন, বাট বর্তমান বাজার অনুযায়ী আমাদের টিকে থাকাটা এই শহরের ভিতরে অনেক ডিফিকাল্ট। দায়িত্বটাই লাগে। তার মা আছে, মারও বলছি মা ঈদের পরে আমি আসছি, মা বলছি ঠিক আছে বাবা ঈদের পরে আসো। আমাদের তো ছুটি নেই। এই সিকিউরিটি, পুলিশ, এরপরে সাংবাদিক, এই 3 শ্রেণীর লোকেদের ছুটি নেই। মা বাপ ছাড়া ঈদ করতেছি এখানে, খারাপ তো অবশ্যই লাগবে। আমার মা বলতেছে যে সবাই ছুটি পায়, তুই কেন আসিস না? কি এমন চাকরি করিস যে তোর ছুটি হয় না? সবাই ছুটি পায়, তুই আসিস না কেন? মাকে বললাম, গো মা, এটা তো সিকিউরিটি চাকরি, এটা ওদের ডিসিপ্লিন মাইনা চলতে হবে। একটা ঈদ বাড়িতে করছিলাম গত বছর, রোজার ঈদ বাড়িতে করছিলাম, আর 5 বছরের মধ্যে ঢাকায় ঈদ করছি। সময় অনুযায়ী বর্তমান অবস্থা ওইরকম ভালো না যে বাড়ি যাওয়ার মতো। আসলে বাড়ি যাওয়া হবে না, কারণ আর্থিক সচ্ছলতা ভালো না। বাড়িতে মা অসুস্থ, অনেক টাকা পয়সার দরকার। আমরা অল্প টাকা বেতনে চাকরি করি। আমার বাড়ি সেই কত দূর, যদি এই বাড়ি যাওয়া রওনা দিই তাহলে সর্বনিম্ন 20 থেকে 25 হাজার টাকা লাগবে। মাংস খাওয়াটা বা কিনাটা সেটা তো দুঃস্বপ্ন, বাট বর্তমান বাজার অনুযায়ী আমাদের টিকে থাকাটা এই শহরের ভিতরে অনেক ডিফিকাল্ট। এই জন্য বাড়ি যাওয়াটা হবে না এবার। দেখা যাক, রব্বুল আলামিন বাঁচাই রাখলে আগামী বছর। বাবা কি জিনিস সেটা এখন হারে হারে বুঝতেছি। বাবা যখন ছিল তখন বাড়ি যাওয়া হতো, এখন যাওয়া হয় না। আমাদের এখানে আমরা যারা ডিউটি করি, আমাদের ঈদের বেতন বোনাস সবই আমাদের সম্মানিত এমপি সাহেব আমাদের দিছে। বাট ওই বেতন আর ওই বোনাসের ভিতরে আমাদের স্কুলের বাচ্চা কাচ্চাদের টাকা, কারেন্টের বিল, পানির বিল, গ্যাস বিল সব অ্যারেঞ্জমেন্ট করতে যায় না। আমাদের বাকি যতটুকু ছিল সবই চলে গেছে। অবশিষ্ট বলতে আমাদের কোনো কিছুই নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাড়ি যাওয়ার প্রতি একটা আগ্রহ ছিল এক সময় বাবা যখন ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে ডিউটিটা হচ্ছে বড় কথা। এখানে ডিউটি পালন করাটা অনেকে যায়। আমাদের এটা আবার ভাগ করা থাকে যে যারা রোজা ঈদে যাবে তারা কুরবানিতে যেতে পারবে না, যারা কুরবানিতে যাবে তারা রোজা ঈদে যেতে পারবে না, এরকম একটা মেজারমেন্ট করা হবে, এইভাবে ভাগ করা আছে। তো আমি মূলত রোজা ঈদেও যাওয়া হয়নি, কুরবানি ঈদেও যাওয়া হয়নি। দেখা যাক রব্বুল আলামিন কবে বাড়ি নিয়ে যায়। যাইতে ইচ্ছা করে, কিন্তু সব ফ্যামিলি এখানে, এই জন্য আর তেমনটা করে তো করলাম না। সবার ছুটি দিলে আবার তো ডিউটি করবে কেনা, মাথা খালি থাকে। দায়িত্বটাই লাগে। তার মা আছে, মারও বলছি মা ঈদের পরে আমি আসছি, মা বলছি ঠিক আছে বাবা ঈদের পরে আসো।